হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব বাংলাদেশ বিমানকে দেয়া নিয়ে প্রশ্ন তুলেছে জাপান। দেশটির প্রশ্ন মূলত এ কাজে বিমানের সক্ষমতা নিয়ে। তবে গেল 6 মাসের অভিজ্ঞতায় বিমান এ কাজ পারবে আশ্বস্ত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া। বিমান কর্তৃপক্ষ বলছে, সাবেক সরকার থার্ড টার্মিনালের দায়িত্বে বেসরকারি প্রতিষ্ঠানকে দিতে চেয়েছিল, তবে বর্তমান সরকার 2 বছরের জন্য বিমানকে এই দায়িত্ব দিচ্ছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ প্রায় শেষের দিকে। গেল জানুয়ারিতে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, টার্মিনালের 99% কাজই শেষের পথে। সেই হিসেবে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই টার্মিনাল চালুর কথা। শুরু থেকে এই টার্মিনাল বিশ্বের বিখ্যাত বিমানবন্দরগুলোর মতো বিশ্বমানের সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে সরকার। বাংলাদেশ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মান নিয়ে প্রশ্ন থাকায় জাপানের প্রতিষ্ঠানকে এই কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সাবেক সরকার। কিন্তু বর্তমান সরকারের সিদ্ধান্ত 2 বছরের জন্য থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করবে বাংলাদেশ বিমান। এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে জনবল, কেনা হয়েছে 54 কোটি টাকার সরঞ্জাম। আগামী 4 মাসে আসবে আরও 154 কোটি টাকার মালামাল। বিমানবন্দরে এসব সরঞ্জাম কমিশনিং সংক্রান্ত অনুষ্ঠানে বিমানের চেয়ারম্যান জানান, পতিত সরকার বিমানকে থার্ড টার্মিনালের দায়িত্ব দিতে চায়নি। বিমানকে এককভাবে না দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল আগের সরকারের আমলে গৃহীত, এবং সেই সিদ্ধান্তে বলে অন্য লোক আসার জন্য প্রস্তুত ছিল। তারা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নাম দিয়ে অর্গানাইজেশন করে, সেইটাকে আমরা প্রতিহত করেছি। বিমানের জন্য আমরা এক্সক্লুসিভ 2 বছরের জন্য আমরা এই রাইট নিয়ে আসছি। তবে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা নিয়ে জাপান প্রশ্ন তুলেছে বলে জানান বেবিচক চেয়ারম্যান। এবং ওনাদের একটা সিগনিফিক্যান্ট কনসার্ন আছে বিমানের, যে বিমানে আমরা যে কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর দিয়েছি তাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরে রাখার জন্য, তো সেটা বিমান পারবে কি না। তো আমি ওনাদের এইটুকুই বলেছি, বাঙালি পারে না এবং আমরা পারি না এমন কোনো কিছু নাই পৃথিবী। তাই সর্বোচ্চ যাত্রী সেবা দিয়ে বিমানকে এই দায়িত্ব ধরে রাখার পরামর্শ দেন তিনি। মোহন ইসলাম, 71, ঢাকা।